এভাবে ভোকাবুলারি শিখুন, তাহলে আর ভুল হবে না। ওয়েল উইশার, শুভানুধ্যায়ী বা শুভাকাঙ্ক্ষী। মাই প্যারেন্টস আর অলওয়েজ মাই ওয়েল উইশার। আমার বাবা মা সবসময় আমার শুভাকাঙ্ক্ষী। অ্যালাইশিপ মানে মিত্রতা। ট্রু অ্যালাইশিপ মিন্স সাপোর্টিং আদার্স ইন ডিফিকাল্ট টাইমস। প্রকৃত মিত্রতা হলো কঠিন সময়ে অন্যদের পাশে থাকা। সেলফ অ্যাওয়ারনেস মানে আত্ম উপলব্ধি। সেলফ অ্যাওয়ারনেস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড আওয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। আত্ম উপলব্ধি আমাদের শক্তি ও দুর্বলতা বুঝতে সাহায্য করে। সেলফ রিলায়েন্ট মানে স্বাবলম্বী। হি বিকাম সেলফ রিলায়েন্ট আফটার স্টার্টিং হিজ ওন বিজনেস। নিজের ব্যবসা শুরু করার পর সে স্বাবলম্বী হয়ে উঠেছে। অ্যালার্টনেস মানে সচেতনতা বা সতর্কতা। অ্যালার্টনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়েন ওয়ার্কিং অন এ কনস্ট্রাকশন সাইট। নির্মাণ স্থলে কাজ করার সময় সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টেলিজিবিলিটি সহজবোধ্যতা। দ্য ইন্টেলিজিবিলিটি অফ হিজ স্পিচ হ্যাজ ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি। তার কথাবার্তার সহজবোধ্যতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। অ্যাসেন্স মৌলিক গুণ বা সারমর্ম। দ্য অ্যাসেন্স অফ গুড লিডারশিপ ইজ হেল্পিং আদার্স সাকসিড। ভালো নেতৃত্বের মূল বিষয় হলো অন্যদের সফলতে সাহায্য করা। নোবেল ইন্টেন্ট মানে মহৎ ইচ্ছা। হি স্টার্টেড দ্য প্রজেক্ট উইথ এ নোবেল ইন্টেন্ট টু হেল্প পোর পিপল। দরিদ্র মানুষকে সাহায্য করার মহৎ ইচ্ছা নিয়ে সে প্রকল্পটি শুরু করেছিল। রাইচাস মানে হচ্ছে ন্যায়পরায়ণ। এ রাইচাস পারসন অলওয়েজ ট্রাইস টু ডু হোয়াট ইজ মোরালি রাইট। একজন ন্যায়পরায়ণ ব্যক্তি সবসময় নৈতিকভাবে সঠিক কাজ করার চেষ্টা করেন। ডিসার্নিং মানে বিচক্ষণ বা বিচার বুদ্ধি সম্পন্ন। এ ডিসার্নিং জাজ কেয়ারফুলি এক্সামাইন্স অল দ্য এভিডেন্স বিফোর মেকিং এ ডিসিশন। একজন বিচক্ষণ বিচারক সিদ্ধান্ত নেওয়ার আগে সব প্রমাণ ভালোভাবে পরীক্ষা করেন। ফার সাইটেড মানে দূরদর্শী। এ ফার সাইটেড লিডার অলওয়েজ থিংস অ্যাবাউট দ্য ফিউচার। একজন দূরদর্শী নেতা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। ইনভিনসিবল মানে অপরাজেয় বা অনমনীয়। হিজ স্ট্রং ডিটারমিনেশন মেড হিম ফিল ইনভিনসিবল। তার দৃঢ় সংকল্প তাকে অপরাজেয় মনে করেছিল। নোট: ইনভিনসিবল সাধারণত অপরাজেয় অর্থে ব্যবহৃত হয়। অনমনীয় চরিত্র এর জন্য আনইল্ডিং বা ইনফ্লেক্সিবল বেশি উপযুক্ত। চেইস্ট মানে পবিত্র বা শালীন। শি এক্সপ্রেসড হার ফিলিংস উইথ এ চেইস্ট অ্যান্ড রেসপেক্টফুল অ্যাটিটিউড। সে পবিত্র ও সম্মানজনক মনোভাবের সঙ্গে তার অনুভূতি প্রকাশ করেছিল। ভেনারেবল মানে শ্রদ্ধাভাজন বা সম্মানিত। দ্য ভেনারেবল প্রফেসর ওয়াজ রেসপেক্টেড বাই অল স্টুডেন্ট। শ্রদ্ধাভাজন অধ্যাপক তার সব শিক্ষার্থীর কাছে সম্মানিত ছিলেন। মার্সি ক্ষমাশীলতা। দ্য জাজ শোড মার্সি টু দ্য ইয়ং অফেন্ডার। বিচারক তরুণ অপরাধীর প্রতি ক্ষমাশীলতা দেখিয়েছিলেন। সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ। সেলফ কন্ট্রোল হেল্পস আস রিমেন খাম ইন ডিফিকাল্ট সিচুয়েশন। কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ আমাদের শান্ত থাকতে সাহায্য করে।